সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 অর্থাৎ পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি এর থেকে যেই ঢাকা বোর্ডে 2019 সালে যে একটা কোশ্চেন আসছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই কোশ্চেনটা পারার জন্য আমাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড বেসিক ঠিক করা লাগবে আর কি। সো বেসিকগুলো হচ্ছে, এটা মূলত হচ্ছে ভুল গড়ি এবং সঠিক গড়ি নিয়ে আলোচনা আর কি। ভুল গড়ি, সঠিক গড়ি, পাহাড়ের উচ্চতা, এগুলো নিয়ে আলোচনা। ভুল ঘড়ি, ভুল ঘড়ি এবং হচ্ছে সঠিক ঘড়ি নিয়ে আলোচনা। সঠিক ঘড়ি, এই যে টাইপটা আছে, পর্যায়বৃত্তের যে টাইপটা আছে, এটা নিয়ে হচ্ছে তোমার আলোচনা হয়েছে এটার মধ্যে, ঠিক আছে? তাহলে ভুল ঘড়ি সঠিক ঘড়ির উপর ভিত্তি করে আমাদের যে কোশ্চেনটা আসছে সেটা আলোচনা করার আগে, সেটা সলভ করার আগে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড থিওরি জানা লাগবে। সো আমাদের ব্যাকগ্রাউন্ড থিওরিগুলো একটু ক্লিয়ার করে নেই। ওকে, সো ব্যাকগ্রাউন্ডগুলো থিওরিগুলো হচ্ছে এরকম যে আমাদের যদি ভুল ঘড়ির পর্যায়কাল যদি আমরা ধরি T2, কি ধরি? T2। ভুল ঘড়ির পর্যায়কাল যদি আমরা ধরি T2 এবং সঠিক ঘড়ির পর্যায়কাল ধরি আমরা যদি T1, তাহলে T2 যখন বড় হবে, T2 যখন বড় হবে বা T2 এর মান যখন T1 থেকে বড় হবে, তখন আমাদের কি হয় একটু দেখি। T2 এর মান যখন T1 থেকে বড় হয় তখন, তাহলে আমরা কি বললাম? ভুল ঘড়ির সময় হচ্ছে T2, সঠিক ঘড়ির সময় হচ্ছে T1। তাহলে এখানে T2 যখন বড় হবে T1 থেকে, তাহলে আমি ডিরেক্ট বলে দিই, এখন তো এত ডিটেলভাবে বোঝানোর টাইম নেই, আমি জাস্ট ডিরেক্টভাবে বলে দিই। যদি T2 এর মান T1 থেকে বড় হয়, T2 গ্রেটার দেন T1 যদি এরকম হয়, তাহলে আমরা একটা সূত্র ডিরেক্ট মনে রাখবো। ভুল ঘড়ি সময় কম দেবে, সময় কম দেবে, সময় কম দেবে। আমি একটু এই যে কম দেবে এগুলো একটু অন্য কালারে লিখি, কারণ হচ্ছে এখানে অনেকগুলো ওয়ার্ড হতে পারে। সময় কম দেবে, বা এখানে হতে পারে সময় হারাবে, বা এখানে হতে পারে স্লো চলবে, স্লো বা ধীরে চলবে, স্লো চলবে, এরকম হতে পারে। কেমন? স্লো চলবে। তাহলে এটা ইকুয়ালস টু ভুল ঘড়ি সময় কম দেবে, ভুল ঘড়ি সময় হারাবে, ভুল ঘড়ি স্লো চলবে। এটা ইকুয়ালস টু কি হবে? এটা ইকুয়ালস টু হবে গিয়ে n মাইনাস, অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা মনোযোগ দিয়ে দেখার ট্রাই করি। 2n বাই T2, n মাইনাস 2n বাই T2, n মাইনাস 2n বাই T2। এখন এখানে n মানে কি? n মানে হচ্ছে তোমার লাস্ট দিয়ে একটা কথা থাকে, সব ম্যাথের মধ্যে লাস্ট দিয়ে একটা কথা থাকে, দৈনিক কত সময় হারাবে বা বছরে কত সময় হারাবে। এই যে দৈনিক বা এই যে বছর বলে দেয়, বা এক মাসে কত সময় হারাবে এরকম বলে দেয়, তাহলে এই টাইমটাকে বলা হয়, এই টাইমটাকে কি বলা হয়? এক মাসে। এই টাইমটাকে বলা হয় হচ্ছে n। এই টাইমটাকে কি বলা হয়? n। আর T2 মানে কি? T2 মানে কি? T2 মানে হচ্ছে ভুল ঘড়ি। T2 মানে কি? ভুল ঘড়ি। T2 মানে হচ্ছে ভুল ঘড়ি। আর T1 মানে হচ্ছে সঠিক ঘড়ি। ওকে, T1 মানে হচ্ছে সঠিক ঘড়ি। এখন T1 নর্মালি কি দেওয়া হয়? সেকেন্ড দোলক দেওয়া হয়, সেজন্য আমরা T1 কে 2 সেকেন্ড ধরতে পারি। T1 নর্মালি হচ্ছে সেকেন্ড দোলক দেওয়া হয়। সো আমি নর্মালি হিসাব করলাম আর কি। T1 নর্মালি আমাদেরকে সেকেন্ড দোলক দেওয়া হয়, তাহলে সেকেন্ড দোলকের পর্যায়গুলো কত জানি? 2 সেকেন্ড। ওকে, এত।
তাহলে টি2 যখন টি1 থেকে বড় হবে তখন ভুল ঘড়ি সময় কম দেবে বা সময় হারাবে বা স্লো চলবে ইকুয়ালস টু n মাইনাস 2n বাই টি2, n মাইনাস 2n বাই টি2। ওকে, তাহলে এর উল্টাটা কি হবে দেখি। ভুল ঘড়ি যখন আমি একটু লিখি, যখন টি1 এর মান বড় হবে, মানে যখন উল্টাটা হবে আর কি, টি1 যখন টি2 থেকে বড় হবে, টি1 যখন টি2 থেকে বড় হবে তখন কি রকম হয়, কেমন, তখন কি রকম হয়, মানে এটার উল্টাটা টি2 গ্রেটার দেন টি1, এখন হবে টি1 গ্রেটার দেন টি2। এরকম যদি হয় তখন কি হবে, তখন আমরা কি বলতে পারি দেখি একটু। তখন আমরা বলতে পারি এরকম যে ভুল ঘড়ি সময় বেশি দেবে, মানে উল্টাটা আর কি, তাই না, ভুল ঘড়ি সময় বেশি দেবে, ভুল ঘড়ি সময় বেশি দেবে, বা এখানে এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ভুল ঘড়ি সময় লাভ করবে, হারাবের বিপরীত হচ্ছে লাভ করবে, তাই না, লাভ করবে, বা লিখতে পারি ফাস্ট বা দ্রুত চলবে, ফাস্ট, এটা আরেকটা লিখতে পারি দ্রুত চলবে, দ্রুত চলবে কত, জাস্ট, বা আমরা লিখতে পারি যে সময় অর্জন করবে, তাই না, লাভ করবে অর্জন করবে একই কথা, এই যে লাভ করবে অর্জন করবে বা লাভ করবে একই কথা, এখানে অর্জনও লিখতে পারি। তাহলে এগুলো যদি থাকে এটা ইকুয়ালস টু হবে জাস্ট উল্টাটা 2n বাই টি2 বিয়োগ হচ্ছে n। সেম ভাবে n এর পরিচয় কি, মাসে, দৈনিক, এগুলো যে দেওয়া থাকে সেগুলাই আর কি, 2n বাই টি2 মাইনাস n, 2n বাই টি2 মাইনাস n। ওকে, সো এটা হচ্ছে এই অঙ্ক করার জন্য মেইন বেসিক। ওকে, এই ঢাকা বোর্ড 2000 অঙ্ক পরিপূর্ণভাবে শুদ্ধভাবে সলভ করার জন্য হচ্ছে এটাই হচ্ছে পরিপূর্ণ বেসিক আর কি। সো এটা যে পারবে, এই বেসিকটা যে পারবে, অনেকভাবে করায়, বাট আমার থেকে এটাই হচ্ছে তোমার সবচেয়ে সহজ মনে হয়েছিল আর কি, সেজন্য আমি এটা দিয়েই সবসময় স্টুডেন্টদেরকে করাই আর কি। ওকে, সো আমি এটা একটু দেখো, ভুল ঘড়ি সঠিক, মানে এটা একটু দেখলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে আর কি। ভুল ঘড়ি সঠিক ঘড়ি, তাহলে টি2 যখন টি1 থেকে বড় হবে, বা ভুল ঘড়ির পর্যায়কাল যখন সঠিক ঘড়ি পর্যায়কাল থেকে বড় হবে তখন ভুল ঘড়ি সময় কম দেবে, হারাবে, স্লো চলবে, এই তিনটা জিনিস মনে রাখতে হবে যখন টি2 এর মান বড়। আবার যখন টি1 এর মান বড় তখন কি হবে, বেশি দেবে, সময় বেশি দেবে, অর্জন করবে বা লাভ করবে, দ্রুত বা ফাস্ট চলবে। ওকে, এদের সূত্র হচ্ছে 2n বাই টি2 মাইনাস n, আর উপরেরটার মধ্যে n মাইনাস 2n বাই টি2। ওকে, n বাই 2n মাইনাস টি2। তাহলে আমরা ডিরেক্ট অঙ্কের মধ্যে চলে যাই। ডিরেক্ট অঙ্কের মধ্যে এখানে দেখো, সো এখানে আমাদের যে ঢাকা বোর্ড 2019 সেটার মধ্যে দেওয়া আছে রতন কলেজের গ্রীষ্মের ছুটি কাটাতে দাদার বাড়িতে বেড়াতে গিয়ে ধাতব পেন্ডুলাম যুক্ত একটি দেয়াল ঘড়ি দেখতে পেল, যার পেন্ডুলামটি 1 সেকেন্ড সময়ে বাম দিক হতে ডান দিকে যায়। ওকে, আমি একটু দেখি এটা রেকর্ড হচ্ছে কিনা। ওকে, রেকর্ড হচ্ছে। তাহলে আমি জাস্ট অঙ্কের মধ্যে চলে যাই। রতন কলেজে গ্রীষ্মের ছুটি কাটাতে দাদার বাড়িতে বেড়াতে গিয়ে ধাতব পেন্ডুলাম যুক্ত একটি দেয়াল ঘড়ি দেখতে পেল, যার পেন্ডুলামটি 1 সেকেন্ড সময় বাম দিকে হতে ডান দিকে যায়। ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সারাদিনে 120 সেকেন্ড সময় হারায়। দেখছো, এখানে কিন্তু হারায় কথাটি উল্লেখ আছে, এই যে আমরা এখানে লিখছি যে সময় হারাবে, এটার সাথে মিলে যাচ্ছে কিন্তু, তাই না, সময় হারাবে, তাহলে সূত্র ইউজ হবে কোনটা, n মাইনাস 2n বাই টি2, এটা। তাহলে সময় হারাবে এটার মধ্যে বসাবো 120 সেকেন্ড, তারপর n এর মধ্যে বসবো যে দৈনিক, n মানে কি দৈনিক, দৈনিক মানে কত, 86,400 সেকেন্ড। আমরা এখান থেকে টি2 এর মান বের করবো। ওকে, এটা দেখা যাবে আমরা যখন অঙ্ক করবো তখন দেখা যাবে। বুঝছো যে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু মানে 6,450 কিলোমিটার, জি এর মান হচ্ছে 9.8। ওকে, তাহলে বলছে যে বিস্তার কি, কোনো বস্তু কিভাবে স্থিতিশক্তি অর্জন করে ব্যাখ্যা দাও। এগুলা তোমরা টেক্সট পেপার থেকে দেখে নিবা, এগুলো একদম সোজা,
কোনো ব্যাপার না। গ নাম্বার দেখো, উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা কত? এটা একটু লং বা লেন্দি টাইপের অঙ্ক, এটা একটু করতে হবে আমাদেরকে। তাহলে এখানে আমরা একটা পেন্ডুলাম আঁকি, নর্মালি একটা পেন্ডুলাম আঁকি, দেখি হয় কিনা। ওকে, একটা পেন্ডুলাম আঁকি, আঁকা ট্রাই করি আর কি। দেখো, এটা ধরো হচ্ছে তোমার, এটা ধরো হচ্ছে তোমার কি একটা পেন্ডুলাম, ঘড়ির পেন্ডুলামটি এরকম। তাহলে ঘড়ির পেন্ডুলামটি যদি এরকম হয়, তাহলে আমাদের ঘড়ির পেন্ডুলাম কি হয়, নর্মালি কি হয়, দুলতে থাকে, তাই না? ঘড়ির পেন্ডুলাম কি হয় নর্মালি, দুলতে থাকে। কোন পাশ থেকে কোন পাশ? এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশ। তাহলে যখন বাম দিক থেকে বলছে যে যার পেন্ডুলামটি 1 সেকেন্ড সময়ে বাম দিক থেকে, এই যে এখানে দেখো, বাম দিক থেকে ডান দিকে যায়, এই যে এখানে, এই যে এতটুকু বাম দিক থেকে ডান দিকে যায়। সো আমি এই যে হাইলাইট করে দেখালাম, মনে হয় বুঝবা। এই যে বাম দিক থেকে এগুলা বাম দিক থেকে ডান দিকে যায়, এই যে দেখছো, বাম দিক থেকে ডান দিকে। তাহলে বাম দিক হচ্ছে এইদিকে, এই দিক থেকে তোমার এই পেন্ডুলামটি এইদিকে একবার আসে। ওকে, এটা এদিক থেকে এসে এসে আবার এইদিকে যায়। তাহলে আমরা একটু যদি এঁকে দেই, দেখো এটা প্রথমে এই দিক থেকে আসে, তারপর এইদিকে আবার চলে যায়, তাই না? তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে প্রথমে এদিক থেকে এদিকে আসে সাম্যাবস্থানে, তারপর সাম্যাবস্থান থেকে আবার এদিকে চলে যায়। তাহলে একবার হলে অর্ধ দোলন, একবার হলে এ বাম দিক থেকে ডান দিক যদি একবার যায় তাহলে অর্ধ দোলন। এটা যাইতে হচ্ছে 1 সেকেন্ড সময় লাগে, 1 সেকেন্ড সময় লাগে। আর যদি দুইবার যায় তাহলে পূর্ণ দোলন, তাই না? এখান থেকে এখানে একবার গেল, এটা ধরো এ দিলাম, এটা ধরো বি দিলাম, কেমন? তাহলে এখান থেকে এ থেকে বি তে গেল একবার, 1 সেকেন্ড লাগছে। বি থেকে আবার এতে গেল একবার, তাহলে কত সেকেন্ড লাগবে? আবার 1 সেকেন্ড লাগবে। দুইটা মিলে হচ্ছে, দুইটা মিলে কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে পূর্ণ দুলে যে টাইম দেয় সেটাকে বলা হয় টি, বড় হাতের টি। তাহলে এটা যেহেতু সঠিক, তার মানে এটা হবে T1। এটা কি হবে? T1, 2 সেকেন্ড। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সঠিক দোলকের T1, T1 ইকুয়াল টু আমরা বলতে পারি 2 সেকেন্ড। T1 বলতে পারি কি, কয় সেকেন্ড? 2 সেকেন্ড। ওকে, তাহলে আমাদেরকে তো T1 এর মান বের করতে বলে, আমাদের বের করতে বলছে কি, পাহাড়ের উচ্চতা। তাহলে যদি আমরা একটা পাহাড় আঁকি, এরকম ধরো, এরকম একটা পাহাড় আঁকছি, তাহলে এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। এটা কি? পৃথিবীর পৃষ্ঠ। ওকে, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ এরকম। তাহলে পাহাড়টা কত কত মিটার উপরে আছে? এরকম আছে, দেখো ধরলাম এরকম ভাবে আছে, মিটার উপরে আছে ধরলাম, কেমন? মিটার উপরে এরকম আছে। তাহলে আমাদের এই যে পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে আমাদের G1 এর মান কত? এটা দিয়ে দিছে 9.8, 9.8 দিয়ে দিছে। কিন্তু আমরা এই পয়েন্টে কি জি এর মান জানি? জানি না। তাহলে এখানে G2 এর মান বের করতে হবে। আমাদের যদি উচ্চতা নির্ণয় করতে হয় অবশ্যই G2 এর মান বের করতে হবে। বাট তার আগে আমাদের T2 এর মান বের করতে হবে, তাই না? তার আগে আমাদের কিসের মান বের করতে হবে? T2 এর মান। T2 মানে কি? T2 মানে হচ্ছে পাহাড়ের, এই যে সারাদিন 120 সেকেন্ড সময় হারায়, যে এটা কোথায় নিয়ে গেলে? পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে, তাই না? এই যে বলছে যে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে কি হয়? সারাদিন 120 সেকেন্ড সময় হারায়। তাহলে পাহাড়ের চূড়ার মধ্যে আমাদের যেই টাইমটা, সেটার নাম হচ্ছে T2। সেটার নাম কি? T2। পাহাড়ের চূড়ায় যে টাইমটা, সেটার নাম হচ্ছে T2। ওকে, তাহলে আমাদের T2 নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে সূত্রটা লিখব, আমাদের আগের পেজের যে সূত্রটা ছিল, এই যে এটা, ভুল ঘড়ি সময় হারাবে, ভুল ঘড়ি সময় হারাবে, তাই না? এটা লিখবো জাস্ট। এখানে জাস্ট আমরা এই যে ভুল ঘড়ি সময় কম দিবে না লিখে, এখানে যেহেতু হারাবো লেখা আছে, এই যে এখানে যেহেতু হারাবো লেখা আছে, সারাদিন দেখো এই যে হারায় হারায় লেখা আছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? ভুল ঘড়ি সময় হারাবে, ভুল ঘড়ি সময় হারাবে। তাহলে আমরা লিখবো এখানে ভুল ঘড়ি সময় হারাবে। ওকে, তার আগে আমি একটু ইয়ে করি, ভুল ঘড়ি সময় হারাবে লিখি। ভুল ঘড়ি এটা ইকুয়ালস টু কি লেখা যায়? n মাইনাস 2n বাই T2, তাই না?
n মাইনাস টু এন বাই টি টু। তাহলে কত সেকেন্ড হারাইছে জানি, একটু যদি উপরে যাই তাহলে দেখতে পাবো কত সেকেন্ড হারাইছে, 120 সেকেন্ড হারাইছে, তাই না? 120 সেকেন্ড হারিয়েছে। তাহলে আমরা কি করব এখানে, বা ভুল করি সময় হারাবে, এটার মধ্যে লিখবো 120 সেকেন্ড। 120 সেকেন্ড ইকুয়ালস টু লিখবো এন মানে কত দিনে হারাইছে, একদিনে। এন মানে কত দিনে হারাইছে, এই যে দৈনিক লেখা আছে উপরে, একটু যাই যদি দেখি, এই যে এন মানে কি সারাদিনে, সারাদিন মানে একদিনে, তাই না? একদিনে কত সেকেন্ড হারাইছে, 120। তাহলে একদিন মানে কত, একদিন মানে হচ্ছে ৮৬,৪০০। তাহলে এন এর জায়গায়, এই এন এর জায়গায় কি লিখবো, ৮৬,৪০০ সেকেন্ড বিয়োগ হচ্ছে 2 ইন্টু ৮৬,৪০০ বাই হচ্ছে ৮৬,৪০০ বাই হচ্ছে টি টু, তাই না? টি টু এর মান কি, টি টু এর মানই আমরা বের করবো এখান থেকে, টি টু এর মানই বের করব। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে, এটা যদি হিসাব করো তাহলে টি টু এর মান হবে এরকম, সরি এখানে একটা এক্সট্রা দাগ হয়ে গেছে, আমাদের এরকম হবে এটা, টু এন বাই টি টু। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে টি টু এর মান আসবে এরকম, টি টু ইকুয়ালস টু আসবে 2.00278164124 সেকেন্ড এরকম আসবে। ওকে, টি টু আসবে কীরকম, এরকম। তাহলে এটা একটু যদি আমরা মার্কিং করে রাখি, এটা লাগবে আর কি, হ্যাঁ পরে এটা জাস্ট একটু মার্কিং করে রাখলাম। ওকে, আমরা কি করব এখন, টি টু এর মান তো হয়ে গেল, এখন কি করব, এখন করব কি, আমরা জি টু এর মান বের করতে হবে। টি টু এর মান বের করলাম, এই যে এই মানটা বের করলাম। এখন আমরা কি করব, জি টু এর মান বের করব। তাহলে জি টু এর মান আরেকটা কালার নেই, জি টু এর মান বের করব। তাহলে আমি এক পেজই করতেছি, কারণ হচ্ছে তোমার আরেক পেজে গেলে বারবার উঠানামা করা লাগে, এই পেজ থেকে ওই পেজ, ওই পেজ থেকে এই পেজ, এই জন্য উঠানামা করা লাগে। এখন আমরা জি টু এর মান এই যে সাইড থেকে করা শুরু করি। আমরা জানি এই যে টি সমানুপাতিক হচ্ছে 1/√/g, এরকম, তাই না? তাহলে টি হচ্ছে জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে t1/t2 ইকুয়াল টু হচ্ছে √/g2 ভাগ হচ্ছে g1, তাই না? g2 ভাগ g1 আমি একদম এই সাইডে লিখব, আচ্ছা এইদিকে লিখি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে t1 এর মান কত, t1 এর মান হচ্ছে 2 সেকেন্ড, এই যে উপরে লেখা আছে, এই যে এখানে লেখা আছে t1 এর মান কত, 2 সেকেন্ড। তাহলে এখানে কিন্তু লেখা আছে, তাহলে আমি t1 এর মান দিব 2 সেকেন্ড, এই যে এখানে জাস্ট t1 এর মান কত দিব, 2 সেকেন্ড। 2 সেকেন্ড ভাগ t2 এর মান কিন্তু জানি 2.00227816412 এ দিলাম ইকুয়াল টু হচ্ছে √/g2 এর মান জানি না, g1 এর মান জানি 9.80, তাই না? এটা কিন্তু 9.8 এর মধ্যে কিন্তু আমাদের আছে। ওকে, তাহলে আমি এদিক দিয়ে লিখি, একটু এদিক দিয়ে। দেখো তাহলে আমাদের এখান থেকে হিসাব করলে জি টু এর মান আসে এরকম, এখান থেকে যদি হিসাব করি আমরা তাহলে জি টু এর মান কীরকম আসবে, এখান থেকে যদি হিসাব করি তাহলে জি টু এর মান আসবে 9.782768, 9.782768 সেকেন্ড, সেকেন্ড না সরি, এটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের পালা হচ্ছে কিসের মান নির্ণয় করা, জি ওয়ান এর মান জানি, জি টু এর মান জানি, এখন আমাদের এইচ এর মান সহজেই নির্ণয় হয়ে যাবে, তাই না? তাহলে এইচ এর মান কীভাবে নির্ণয় করবো, এখন আমাদের থার্ড স্টেপ হচ্ছে, আমরা জানি জি মানে জি সমানুপাতিক কি, জি সমানুপাতিক হচ্ছে 1/r², 1/r²। তাহলে এখানে কি লেখা যেতে পারে, g1 লেখা যেতে পারে, g1 ইকুয়ালস টু লেখা যেতে পারে, সরি এরকমভাবে না করি, আমরা করব কি,
আমরা করব কি জি টু ভাগ জি ওয়ান ইকুয়ালস টু, এটা থেকে লিখতে পারি জি টু ভাগ জি ওয়ান। জি ওয়ান কোথায় আছে, সঠিকভাবে আছে, মানে ভূপৃষ্ঠে আছে, তার মানে কি এটা যদি ব্যস্তানুপাতিক তার মানে উপর হবে আর স্কোয়ার আর নিচে হবে, এটা পাহাড়ের উপরে চলে গেছে তাই না, আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন এটা আবার ডিটেল ভাবে করা যায়, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার এরকম ভাবে করা যায় আর কি। ওইটার না গেলাম, ওইটার মধ্যে একটু লেট হবে, সেজন্য আমি ওইটার মধ্যে আর না গেলাম। এই যে এটার থেকে আসছে, এই সূত্রটা কোথার থেকে আসছে, এখান থেকে। তাহলে জি টু বাই জি ওয়ান ইকুয়াল টু কী হবে, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে জি টু এর মান জানি, কিন্তু আমরা এই যে জি টু এর মান জানি, জি টু এর মান কত, 9.782768, আর নিচে হচ্ছে 9.8 জি ওয়ান এর মান। আর এর মান জানি 6.6450 কিলোমিটার, তাই না? ওকে, আমি একটু ছোট করে লিখি। 6450 কিলোমিটার আছে, আমরা মিটারে নিয়ে নিব 1000 দিয়ে গুণ দিয়ে, তাই না? আর নিচে আর এর মান কিন্তু জানি, আর এর মান জানি, প্লাস এইচ এর মান। আর এর মান কি, এই যে 6450। এখন এখানে কিন্তু আমাদের জায়গা নাই, এজন্য আমি লিখতেছি না, এইচ হোল স্কোয়ার। এখানে এইচ যদি আমরা ক্যালকুলেশন করি, আর এর মান কি 6450, এরপরে আবার তিনটা জিরো স্কোয়ার, আর নিচে হচ্ছে আর প্লাস এইচ আবার হোল স্কোয়ার। এখানে যদি আমরা হিসাব করি তাহলে এইচ এর মান আসে এরকম, এইচ এর মান আসে কত, 8970 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইচ এর মান কত আসে, 8970.8 মিটার। তোমরা যদি এটা না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবা, আমার ফেসবুক আইডি এবং আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। অবশ্যই আমাকে জানাবা এটা যদি না বুঝতে পারো, আমি আরও ডিটেলভাবে জানানোর ট্রাই করব। বাট ওই সূত্রটা তোমরা যদি এখন আপাতত না বুঝে, এটা জাস্ট তোমরা যদি একটু হালকা মুখস্থ করে নাও আর কি, তাহলে তোমাদের জন্য বেটার হবে আর কি, যেহেতু তোমাদের টাইম আরও কমে গেছে আর কি, তাই না? সো এইচ এর মান কিন্তু চলে আসছে 8970.8 মিটার, 8970.8 মিটার এরকম। এটা কীভাবে করবো, আর এর মান বসাবো, আর তারপরে এইচ প্লাস, মানে উপর আবার স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, তার মানে হোল স্কোয়ার দিয়ে এদিকে আবার রুট করে দিবা। তারপর মানে এটা আশা করি তোমরা পারবা, এত খারাপ স্টুডেন্ট না, বা সায়েন্সের স্টুডেন্ট এত খারাপ স্টুডেন্ট না আর কি। সো আশা করি এটা পারবা। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, যে আমি যদি একটু উপরে যাই আর কি, উপরে গেলে দেখা যাবে ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরও দোলনকাল অপরিবর্তিত রাখতে কী ব্যবস্থা নিতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, আমরা বিশ্লেষণ করতেছি। তাহলে এখানে ঘ নাম্বার কোশ্চেন, ঘ। ধরো একটা পাহাড়, এই যে পাহাড়টা এরকম ভাবে দেওয়া আছে, আরে পাহাড় রে, পাহাড়ের চেহারা হয়ে যেতেছে কিসের মতো আল্লাহ ভালো জানে। ওকে, পাহাড় এরকম ভাবে দেওয়া আছে। ওকে, তাহলে এখানে তোমার কি করতে হবে, বলছে যে এই টি ওয়ান এর মান, আই মিন পাহাড়ের নিচে যে পরিমাণ টাইম থাকবে, পর্যায়কাল থাকবে, টি টু এর মানও কিন্তু সেম হতে হবে, এটা বলে দিছে। পাহাড়ের উপরে যে টি টুটা হবে, সেই টি টু এর মানও কিন্তু সেম হতে হবে। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি টি ওয়ান ইকুয়ালস টু টি টু। ওকে, বলতে পারি টি ওয়ান ইকুয়ালস টু টি টু, এটা রাখতে হবে আমাদেরকে। আমি আবার দেখি কোশ্চেনটা, বলছে যে গড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরও দোলনকাল অপরিবর্তিত রাখতে কী ব্যবস্থা নিতে হবে। অপরিবর্তিত মানে কি, টি ওয়ান এর মান টি টু এর সমান। ওকে, দোলনকাল আর কি, যেটাকে বলে পর্যায়কাল, যাই হোক। তাহলে টি ওয়ান এর মান টি টু এর সমান হবে। এখন জি এর উপর তো আমাদের কোনো হাত নাই, এখানে জি ওয়ান হবে, পাহাড়ের উপরে জি এর মান অটোমেটিক কমে যাবে, তাই না? তাহলে জি এর উপরে কোনো হাত আছে নাই, কিন্তু আমাদের যে দোলকটি ছিল আর কি, দোলকটি যেটা ছিল, যে দোলক ছিল সেটা এরকম ছিল, তাই না?
এরকম ছিল। ওকে, এখন আমাদের দোলকের মধ্যে যে কার্যকরী দৈর্ঘ্যটা আছে এটার উপর কিন্তু আমাদের হাত আছে, তাই না? এটাকে আমরা কম বেশি করলে কিন্তু আমাদের টাইমের মানও কম বেশি হয়ে যাবে। এখন দেখো টি2 এর মান একটু বেশি আছে, টি2 এর মান কি আছে, একটু বেশি আছে। এখন আমাদের যদি টি2 এর মান যদি 2 করতে হয়, টি1 এর মান আমরা জানি কত 2, এখন টি2 এর মান তো বেশি আছে একটু, টি2 এর মান কি আছে 2.000 এরকম সামথিং কিছু একটা আছে, 2.00278 এরকম কিছু একটা ছিল, আমরা লাস্ট মানে এর আগের গ নাম্বারে আমরা বের করছিলাম, তাই না? এখন টি2 এর মান কি করতে হবে, টি1 এর সমান করতে হবে, মানে 2 সেকেন্ডই করতে হবে, তাই না? তাহলে টি2 এর মান কি করতে হবে, একটু কমাতে হবে। আর টি2 টি কার সমানুপাতিক জানি, টি সমানুপাতিক হচ্ছে রুট ওভার এল, রুট ওভার এল। দ্যাট মিন্স এল এর মান যদি আমরা বাড়াই টি এর মান বাড়বে, অ্যান্ড এল এর মান যদি কমাই, এল এর মান যদি কমাই, টি এর মানও কিন্তু কমবে। এই যে বাম পাশেরটার সাথে ডান পাশেরটা ডান পাশের সাথে, টি এর মান যদি বাড়াই এল এর মান বাড়বে, টি এর মান যদি কমাই এল এর মান কিন্তু কমবে। এখন আমাদের টি এর মান কি করা দরকার, কমানো দরকার। টি এর মান কি করা দরকার, কমানো দরকার। দ্যাট মিন্স আমরা এল এর মান যদি একটু কমাই দেই তাহলে কিন্তু টি এর মান কিন্তু অটোমেটিক কমে যাবে। দ্যাট মিন্স উপরে যদি আমরা এই যে পাহাড়ের উচ্চতায় উপরে যদি আমরা এল এর মান একটু কমাই দেই, এই যে সেকেন্ড দোলক ছিল, এই যে দোলকটা ছিল এটার মধ্যে যদি আমরা এল এর মান একটু কমাই দেই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, উপরে টি1 এর সমান সময় পাওয়া সম্ভব। ওকে, তাহলে আমরা এটা কিভাবে করব দেখি। আমরা জানি হচ্ছে টি ইকুয়ালস টু পাহাড়ের 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 পাদদেশে, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পাদদেশে ইকুয়ালস টু, পাহাড়ের পাদদেশে হচ্ছে এরকম টি ওয়ান ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ভাগ হচ্ছে জি, টি1 ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে আমরা যদি স্কোয়ার করে দেই টি1 স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার, এটা কি হবে এল ভাগ জি, তাই না? জি1 বা জি যেটাই বলো আর কি, জি1 আমরা জি1ও দিতে পারি, সমস্যা নাই। এটা এল1 দেই, এল1। ওকে, তাহলে আমাদের এল1 এর মান কি আসে দেখো তো, এল1 এর মান কি আসে, আমরা একটু আঁক দিই এদিক দিয়ে। আচ্ছা, এদিক দিয়ে আঁক না দিয়ে আমি এদিক দিয়ে আরেক লাইন লিখি। L1 ইকুয়ালস টু আসে টি স্কোয়ার জি1 ভাগ হচ্ছে 4 পাই স্কোয়ার, ভাগ কি 4 পাই স্কোয়ার। ওকে, 4 পাই স্কোয়ার, এটা তো বুঝছি না। এরপরে দেখো আমরা কি করব, টি স্কোয়ার জি1, আচ্ছা টি স্কোয়ার বলতে আমাদের টি1 স্কোয়ার বোঝাচ্ছে আর কি, টি1 স্কোয়ার জি1 বাই হচ্ছে 4 পাই স্কোয়ার। তাহলে আমরা কি করব, এল1 এর মান বের করব এদিক দিয়ে, বা L1 ইকুয়ালস টু টি1 স্কোয়ার কি ছিল, টি1 মানে 2 সেকেন্ড স্কোয়ার, 2 সেকেন্ড স্কোয়ার মানে জি1 মানে হচ্ছে 9.8, আর ভাগ হচ্ছে 4 পাই স্কোয়ার, 4 ইন্টু পাই স্কোয়ার মানে 3.87, পাই স্কোয়ার মানে কত 3.87। সো পাই স্কোয়ার রুট ওভার 1 থেকে 10 পর্যন্ত, √1 √2 √3 এগুলা কিন্তু মানে যারা ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করবা মানে অ্যাডমিশনের সময় লাগবে আর কি, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, একদম টানা টানা মুখস্থ যেটাকে বলে। ওকে, তাহলে কি করবা, L1 এর মান আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর চাপলে বের হবে, L1 এর মান হবে, সরি এটা 3 না, এটা হবে 9.87, এটা হবে 9.87, 9.8 পাই স্কয়ার যেহেতু তার মানে কি হবে 9.87। তাহলে আমাদের L1 এর মান যেটা বের হবে সেটা হবে, L1 এর মান বা L1 ইকুয়ালস টু বের হবে কি, বের হবে কি 0.9929 মিটার, 0.9929 মিটার। এখন আমাদের কি বের করতে হবে, L2 এর মান বের করতে হবে। এখন কি বের করতে হবে জানি, পাহাড়ের উপরে, তাই না, পাহাড়ের উপরে। তাহলে পাহাড়ের উপরে কিন্তু আমাদের কিসের মান বের করা লাগবে জানি, সব মানই কিন্তু অলরেডি গয়ের মধ্যে বের হয়ে গেছে অলরেডি।
তাহলে আমরা পাহাড়ের উপরে L2 এর মান বের করব। এখন আমরা পাহাড়ের উপরে আমরা লিখি পাহাড়ের পাহাড়ের উপরে কি হবে জানি, আমাদের L2 এর মান বের করতে হবে। L2 এর মান বের করতে হবে। তাহলে L2 এর মান বের করতে হলে আমাদের অবশ্যই পাহাড়ের পাদদেশের সাহায্য নিতে হবে। কিভাবে দেখো, আমি একটু কালারটা চেঞ্জ করি হালকা। তাহলে L1 আমরা জানি কি L1 সমান মানে L সমানুপাতিক কি জানি, আমি ডিটেইলে করাচ্ছি। L সমানুপাতিক জানি হচ্ছে G, তাই না? L সমানুপাতিক জানি হচ্ছে G, মানে G এর মান যত বাড়বে L এর মানও তত বাড়বে। এটা আর কি এরকম। এটা কোথা থেকে আসছে? আচ্ছা, আমি এটা দিয়ে না করাই, এটা অনেকে বুঝতেছে না হয়তো, সেই জন্য আমি এটা দিয়ে না করাবো। অনেকভাবে করা যায়, তুমি যদি সিস্টেমগুলো বুঝো তাহলে অনেকভাবে করতে পারবা। দেখো, এটা আমরা কি করব, T1/T2 ইকুয়ালস টু রুট ওভার T হচ্ছে L এর সমানুপাতিক, তাই না? L1/L2 ইন্টু হচ্ছে G2 ভাগ হচ্ছে G1, G2 ভাগ G1। এখন T1 আর T2 তো সেম করতে হবে আমাদেরকে, দ্যাট মিনস এই দুইটা বাদ। T2 আর T1 কি করতে হবে? সেম করতে হবে। এই যে এখানে লেখা আছে T2 এবং T1 আমাদের প্রশ্ন অনুসারে সেম করতে হবে, দ্যাট মিনস এই দুইটা বাদ হয়ে কত হবে? 1 হবে। 1 ইকুয়ালস টু রুট ওভার L1 এর মান কিন্তু অলরেডি জানি আমরা। L1 এর মান কি অলরেডি জানি। L1 এর মান কত? 0.9929। আর L2 এর মান কত? L2 এর মান আমরা নির্ণয় করব, তাই না? L2 এর মান নির্ণয় করব ইনটু G2 এর মান কিন্তু আমাদের জানা আছে। G2 এর মান কি জানা আছে না? G2 এর মান জানা আছে, G1 এর মানও জানা আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব, G2 এর মান বসাই দিব 9 পয়েন্ট, এটা গ নাম্বারে পাইছিলাম 9.782768 আর G1 এর মান তো 9.8, তাই না? 9.8 বইয়ের মধ্যে যা দেওয়া আছে, কোশ্চেনে যা দেওয়া আছে তাই 9.8। তাহলে আমরা দুই পাশে যদি স্কোয়ার করে দেই, তারপর এইদিকে 1ই থাকবে আর এইদিকে জাস্ট ভিতরে মানটুকু থাকবে, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে L2 এর মানটা আসে, এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে যে L2 এর মানটা আসে সেটা হচ্ছে এরকম। দেখো, L2 এর মান হবে এরকম। L2 তোমরা একটু বাসায় ক্যালকুলেশন করে দেখো, L2 এর মানটা হবে এরকম 0.99014 মিটার। L2 এর মান হবে এরকম। দেখো, এটা আমাদের মেইন L1 এর মান ছিল এরকম। এই যে মেইন L1 এর মান কত ছিল? 0.9929, বাট এখন হচ্ছে 0.99014। দ্যাট মিনস অনেকখানি কমে গেছে, তাই না? একটুখানি কমে গেছে। দ্যাট মিনস আমাদেরকে সময় একই করতে হলে, সময় অপরিবর্তিত রাখতে হলে, এটা লাস্ট লাইন আর কি, অপরিবর্তিত রাখতে হলে সময় অপরিবর্তিত রাখতে হলে কি করতে হবে? দৈর্ঘ্য কমাতে হবে, তাই না? কার্যকরী দৈর্ঘ্য কমাতে হবে। আমরা দৈর্ঘ্য না বলে বলবো যে কার্যকরী দৈর্ঘ্য কমাতে হবে। কার্যকরী দৈর্ঘ্য কি করতে হবে? কার্যকরী দৈর্ঘ্য কমাতে হবে। কার্যকরী দৈর্ঘ্য কমাতে হবে ইকুয়ালস টু কত কমাতে হবে? L1 থেকে L2 বিয়োগ। তাহলে L1 থেকে L2 বিয়োগ দিলে আমাদের কত থাকে? 2.75 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়ালস টু হচ্ছে 2.75 মিলিমিটার। এটা মিটার ছিল, এখন হবে মিলিমিটার। এতটুকু কমাতে হবে, কেমন? তারপর তোমরা ক্যালকুলেটর দেখে করিও আর কি, ক্যালকুলেশন করে করিও। আমার ক্যালকুলেশনে আমি তো ক্যালকুলেটর হুটহাট তাড়াতাড়ি করে করছি, সেজন্য হচ্ছে তোমার
ভুলও আসতে পারে, আই ডোন্ট নো, বাট তোমরা তারপরও L1 থেকে L2 বিয়োগ দিয়ে দেখবা 2.75 আরও কিছু আসবে, ইন্টু 10⁻³ এরকম কিছু আসবে আর কি, মানে 0.00275 এরকম কিছু আসবে, তাই না? এটাকে আমরা 2.75 মিলিমিটার লিখতে পারি, দ্যাট মিন্স 2.75 মিলিমিটার কার্যকরী দৈর্ঘ্য কমাতে হবে, তাই না? কার্যকরী দৈর্ঘ্য কমালেই কি হবে? কমালেই পর্যায়কাল বা দোলনকাল অপরিবর্তিত থাকবে, দোলনকাল অপরিবর্তিত থাকবে। ওকে, সো এতক্ষণ যা যা পড়াইলাম এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ফেসবুকে নক দিতে পারো বা আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট দিতে পারো প্রবলেমের উপর, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি সময় বের করে আমি সলভ করে দেওয়ার ট্রাই করব, বা আর যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো আমাদেরকে, কোনো সমস্যা নাই। অ্যান্ড এই অঙ্কের মধ্যেও যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবা, আমি রিপিট করার ট্রাই করবো, কোনো সমস্যা নেই। সো সবাইকে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা করি আজকে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।